আসসালামু আলাইকুম দর্শক, চিরা দিয়ে চমৎকার একটি ইফতার রেসিপি শেয়ার করছি। আর এর জন্য একটা বাটি নিয়েছি। বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিরা। চিরাগুলো পানিতে ভিজিয়ে রেখে তারপর পানি ঝরিয়ে নিয়েছি। এরপর অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়া। দর্শক, যতটুকু চিরা নেবেন তার অর্ধেক চালের আটা নিতে হবে। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। আমার কাছে 1/3 কাপ চিনি পারফেক্ট মনে হয়েছে। আপনারা মিষ্টি খেতে বেশি পছন্দ করলে আপনারা বেশি পরিমাণে চিনি দিতে পারেন। 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কালো জিরা। এবারে দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। দর্শক, দেখতে পাচ্ছেন আমি এগুলো হাত দিয়ে মেখে নিচ্ছি। অন্য কিছু দিয়ে মাখলে কিন্তু এটা পারফেক্ট হবে না। আর এটা মাখানোর সময় মনে হবে একটা ডিমে হয়তো আটা এবং চিরাটা ভিজে আসবে না, কিন্তু না, এটা মাখাতে মাখাতেই কিন্তু এটা অনেক নরম হয়ে যাবে। দর্শক, দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আস্তে আস্তে মাখানো হয়ে যাচ্ছে। শুরুতে একটা শুকনা শুকনা মনে হবে, তারপর যখন চিনিটা গলতে শুরু করবে তখন কিন্তু এর মধ্যে এটা হয়ে যাবে। দর্শক, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি একটা ডোতে পরিণত হতে যাচ্ছে। তবে এটা বেশ শুকনো মনে হচ্ছে, তার কারণ চিনিটা এখনও গলে যায়নি। আর সে কারণেই এটাকে মেখে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। এখন ফিরে আসছি 10 মিনিট পর। এবার এটাকে আরেকবার মেখে নিচ্ছি। দর্শক, দেখতে পাচ্ছেন এখন কিন্তু চিনিটা গলে গেছে আর এটা কিন্তু বেশ নরম হয়ে এসেছে। এখন এটাকে হাতের মধ্যে গোল গোল করে নিয়ে তেলে ভেজে নিতে হবে। এর জন্য তেলটাকে গরম করে নিয়েছি আর এভাবে একটু একটু করে দিয়ে ভেজে নিচ্ছি। তেলটাকে আগে হাই ফ্লেমে গরম করে নিতে হবে, তারপর ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে এই বড়াগুলো দিতে হবে। আর যখন ভাজা শেষের দিকে চলে আসবে তখন কিন্তু আবার ফ্লেমটাকে লো করে দিতে হবে। দর্শক, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখুন আমার নিয়মিত ভিডিও পেতে। দর্শক, দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা সাইড যখন হালকা লালচে হয়ে এসেছে তখনই আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। একবারে পুরোপুরি ভাজার জন্য অপেক্ষা করছি না। এটা কিন্তু ভাজার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এটা অনেকটা লালচে হয়ে গেছে। এর বাহিরটা মুচমুচে হবে আর ভিতরটা কিন্তু মুচমুচে হবে না। এটা একদম বিস্কুটের মতো ফসফসে একটা ভাব হবে। দর্শক, এ পর্যায়ে কিন্তু এটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নিচ্ছি। এটাকে ভালোভাবে তেল ঝরিয়ে নিতে হবে। আর এর জন্য আমি একটা প্লেটে একটা টিস্যু দিয়েছি, তার উপর আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এটা ইফতারির জন্য চমৎকার একটি খাবার। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।